ছেলে মেয়েদের বিয়ে শাদীর ক্ষেত্রেও অনেক সময় গ্রামের নাম শুনলেই অনেকে আতঙ্কিত হয় যে ওই পরিবারের কেউ মাদকের সঙ্গে যুক্ত আছে কিনা। কিন্তু এই মাদক ব্যবসার জন্য মাদকের কথা শুনে তাদের বিয়ে শাদী ভেঙে যাচ্ছে। আমার সন্তানও আগামীতে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামে মাদকের ভয়াবহ বিস্তারের কারণে বিয়ে আটকে যাচ্ছে এমন অভিযোগ তুলেছে এলাকাবাসী। অধিকাংশ বাড়িতে মাদক বিক্রি হওয়ায় মাদক গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে গ্রামটি। এ কারণে ওই গ্রামের ছেলে মেয়েদের বিয়ে শাদীতে সৃষ্টি হয়েছে সামাজিক জটিলতা। আলোচিত সেই গ্রামের নাম বাগদা। গ্রামটি দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির জন্য কুখ্যাত এবং প্রায় প্রতিটি পাড়ায় প্রকাশ্যে মাদক বিক্রি হয় বলে অভিযোগ এলাকাবাসীর। প্রশাসনের নাকের ডগায় চলছে এই মাদক ব্যবসা। মাদকের কারণে অনেক বাইরের গ্রামের অনেকেই যখন আমাদের গ্রামের ছেলে মেয়েদের বিয়ে শাদীর ক্ষেত্রেও অনেক সময় গ্রামের নাম শুনলেই অনেকে আতঙ্কিত হয় যে ওই পরিবারের কেউ মাদকের সঙ্গে যুক্ত আছে কিনা বা মাদক গ্রহণ করে কিনা, মাদক সেবন করে কিনা, এই বিষয়গুলো তারা অনেক বিবেচনা করে। অনেক সময় দেখা যায় যে মানুষ সেই আত্মীয়তার সম্পর্ক করতে গিয়েও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর এবং আমরা এই বিষয়টা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় আছি। যে সমস্ত মেয়েরা বিবাহযোগ্য তাদের বিয়ে শাদীর ক্ষেত্রে এই মাদক ব্যবসার জন্য, মাদকের জন্য দেখা যাচ্ছে বিয়ে শাদী চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, বিয়ে শাদী হতে যাচ্ছে, কিন্তু এই মাদক ব্যবসার জন্য মাদকের কথা শুনে তাদের বিয়ে শাদী ভেঙে যাচ্ছে। এতে করে আমাদের পরিবারের যারা গার্জিয়ান আছে, মা বাবা আছে, মেয়েদের মা বাবা বা ছেলেদের মা বাবা, তারা অত্যন্ত কঠিন অবস্থায় তারা দিন যাপন করতেছে। তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। আজকে যদি আমার পরিবারে মাদক চলে তা আমার তো একটা মেয়ে আছে, সেই পরিবারের মেয়ে আছে, সেই পরিবারের মেয়েটাকে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, সেই বিবাহটা কিন্তু হবে না। এটা আরো না কোন জায়গায় যায় এর শেষ আমরা জানি না। এমনকি মানুষের পরিবারে এগুলো কোন পর্যায়ে, নিম্ন পর্যায়ে পৌঁছে নিয়ে যায়। একজন মহিলা বক্তব্য রেখেছে, আমাদের পরিষদের সদস্য, উনি বলেছে বিয়ে শাদীর সময়ও যে এসব প্রশ্নগুলো উপস্থাপিত হয়। এই পরিস্থিতিতে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার, জামিনে মুক্তি রোধ এবং কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, মাদক মুক্ত না হলে গ্রামের সামাজিক ও পারিবারিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে। আমরা এর আগেও আগেও এই মানববন্ধন করেছি, এখনো করতেছি এবং প্রশাসনের কাছে আমরা কামনা করি যাতে এই মাদক নির্মূল হয়, সারা বাংলাদেশের থেকে এই মাদক চলে যায়। যেমন ব্যক্তিকে ক্ষতি করে, পরিবারকে ক্ষতি করে, রাষ্ট্রকেও ক্ষতি করে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের নির্মূল করার জন্য যা যা করার দরকার আমাদের তাই করব। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রশাসন যদি এই বিষয়টাকে সঠিকভাবে তদন্তর মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই এমন শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখে আর ৫ জন উদ্বুদ্ধ হয়তো দূরের কথা, তারা এই ব্যবসা থেকে তারা নিগৃহীত হয়। প্রশাসন যত সজাগ হয় এবং এই মাদক ব্যবসা যাতে অনতিবিলম্বে বন্ধ হয় তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে, এর জন্য আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। কারণ প্রশাসন, আমরা বিগত দিনে জানতে পেরেছি প্রশাসনের সঙ্গে জড়িত আছে। এই প্রশাসন যাতে তাদের সহায়ক না হয়ে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই মাদক ব্যবসা অনতিবিলম্বে বন্ধ হয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই মাদকের প্রতিরোধে সমাজকে, রাষ্ট্রকে এবং প্রশাসনকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আইনের লোক যদি ইচ্ছা করে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই মাদক উচ্ছেদ করতে পারে। আমি তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের সহযোগিতা ছাড়াই মাদক উচ্ছেদ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আপনারা আমাদের বাগদাকে বাঁচান। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো একটি পরিবারকেই ধ্বংস করে দেয়। গ্রামবাসীকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করে বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাশাপাশি প্রশাসনের দ্রুত কার্যকরী পদক্ষেপ আশা করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।